বাঘ ও বক। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিস্তর চেষ্টা করিল, কিছুতেই হাড় বাহির করিতে পারিল না। করিতে না পারায় যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে দৌড়াইয়া বেড়াইতে লাগিল। যে যাহাকে জন্তুর মুখে দেখে সে তাহাকে বলে, ভাই হে, যদি আমার গলার হাড় যদি বার করিয়া দাও, তাহলে আমি তোমার জন্য বিলক্ষণ পুরস্কার দেব, আর চিরকালের জন্য তোমাকে কেনা হয়ে থাকিব। কোনো কোনো জন্তুই ভয়ে এই সম্মতি পায় না। অবশেষে এক বক পুরস্কারের লোভে সম্মত হইল এবং বাঘের মুখের ভিতর আপন গলা লম্বা ঠোঁট প্রবেশ করিয়া দিয়া বলিয়া, অনেক যত্ন করিয়া ওই বাহির করিয়েছিলাম। বাঘ সুস্থ হইল, কিন্তু বাঘ সুস্থ করার কথা উত্থাপন করিয়া মাত্র যে দাঁতে কর্মল করিয়া চক্ষু বর্ণ করিয়া কহিল, হে নির্বোধ, তুই বাঘের মুখের মধ্যে ঠোঁট প্রবেশ করিয়া দিয়েছিলি কেন? তুই যে নির্বোধ, তোর রয়েছিলি তাহার ভাগ্যে যা মানিয়া আবার সেই পুরস্কার চাইছিস? যদি বাঁচার থাকে তবে আমার ধর্মকে এক্ষুনি ঘেরা, যদি বা তোকে এখনও তোর খাড় ভাঙিব। বক শুনিয়া হতবুদ্ধি হইয়া তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিল। নীতিটা হচ্ছে, অসতের সহিত সৎ ব্যবহার করা ভালো নয়। দ্বারকাকার ময়ূরপুচ্ছ। এক স্থানে কতগুলি দ্বারকা পড়িয়াছিল, ময়ূরপুচ্ছগুলি পড়িয়াছিল। এক দ্বারকাকে দেখিয়া মনে মনে বিশ্বাস করল যে, যদি আমি এই ময়ূরপুচ্ছগুলি আপন পাখায় বসাইয়া দিই, তাহলে আমার ময়ূরের মতো সুস্থির হইবে। এবং এই ভাবিয়া দ্বারকা ময়ূরপুচ্ছগুলি আপন পাখায় বসিয়া দিল। এবং তারপর দ্বারকা গিয়া সে তোর নিচ অতি বৃষ্টি, আর আমি তোমার সঙ্গে থাকবো না, যদি এই গালাগাল দিয়া ময়ূরের তাকে মিলিয়া গেল। ময়ূরগণ দেখিয়া মাত্র তাহাকে দ্বারকা বলিয়া বুঝিতে পারিল, কিন্তু সকলে মিলিয়া তাহাকে পাখা হইতে একটি সুতো করিয়া ময়ূরপুচ্ছগুলি তুলিয়া রহিল এবং তাহাকে নিতান্ত অপদার্থ স্থির করিয়া এবং এতে যে ঠোকর আরম্ভ করিল, যে সেখান থেকে গলা জ্বালা অস্থির হইয়া পলায়ন করিল। অনন্তর চেষ্টা করিলে পূর্বে আপন দলে মিলিত গেল না। তখন দ্বারকারা উৎসাহে কহিল, ওই নির্বোধ, তুমি ওই ময়ূরপুচ্ছগুলো পাইয়া এবং মস্ত হইয়া ঘৃণা করিয়া গালাগালি দিয়া ময়ূরের দলে মিলিয়া গিয়েছিলে, যেখানে অপদস্থ হইয়া আবার আমাদের তাদের মিলিতে আসিয়াছে। তুমি যেহেতু নির্লজ্জ, এই বলিয়া এই রূপে যথারীতি তিরস্কার করিলে তাহারা আর তারকাকেরা তাহারাই দিল। যাহারা যে অবস্থা, সে যদি তাহাতে সন্তুষ্ট থাকে, তাহা হইলে অপদস্থ হতে অপমানিত হওয়া যায় না। কালক্রমে সে সেখান থেকে দুর্বল হইয়া সেখান থেকে পলায়ন করিল। পরের গল্প হচ্ছে শিকারী কুকুর। এক ব্যক্তির একটি অতি উত্তম শিকারী কুকুর ছিল। তিনি শিকার করিতে যাইতেছিল। কুকুরটি শহীদ থাকিল। ওই কুকুরের বিলক্ষণ বল ছিল না। সে শিকারের সময় সে কোনো জন্তুকে দিয়েছিল এবং সে জন্তুর কোনো